যে বাবা ঘুমায়া আছো রওজা পাখির ভিতরে বাবা তোমার কাছে আসলে বাবা দিল যায় নুরানি বাবা কথা কর না কেন? আমি মনে করবো এই জিকির করার পরে যেটা উঠবো মনে করবো ওই শয়তানের মুড়ি তৈরি। কথা বল না কেন? এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা বারো আল্লাহর নাম নাই, খালি আষাঢ় মাসের ব্যাং ডাকতেছে। কথা বল না কেন? যেই জিকিরের ভিতরে ক্যাকু আছে হুজুর ফতোয়া দেন, আপনি তো বক্তা। ওই ক্যাকু জিকির করলে কি ঈমান যায় না ঈমান থাকে? আমার আল্লাহ এমন একটা শব্দ, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতু ওয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ আসমাউল হুসনা, আমার 99টা নাম হলো সবচেয়ে সুন্দর নাম। আমার নাম কারোর সাথে মিলাবি না, কোনো ক্যাকু কুকুর সাথে মিলাবি না। আমার নাম কি দেখ, আল্লাহ, রহমান, রহিম, সত্তার, জব্বার, করিম। এ কোন জড়তা আছে? আর আমাদের দেশের নাম রাখা নাম আকাশ। এই বুড়া চাচা কথা কর, তোমার নাতির নাম তো আকাশ, তোমার নাতির নাম হলো বিউটি, ইঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। আর আমার আল্লাহর নাম দেখতে দেখেন তো কি সুন্দর। আল্লাহ বলেন, রহমান, রহিম, জব্বার, সত্তার, করিম, খালেক, মালেক। কি সুন্দর নাম না বাবা? এই 99টা নামের যে কটা নাম আপনার মুখস্থ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহটা ধরে যদি আপনি এই নামগুলো পড়তে পারেন, আমার রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মরার আগে হলো একবার পড়ে মরবে, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। দেখবেন বইতে আমার আল্লাহর 99টা নাম আছে, অন্তত জীবনে একবার হলো পড়ে কবরে যায়। হাদিস আছে না হুজুর? জীবনে একবার যদি কেউ 99টা নাম একবার কোনোদিন কেউ পড়ে, যেখানে বসে পড়ুক, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, আমি বলছি না, তাদের জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি ব্রেন টিউমারে মরবেন না, আপনি জীবনে মারাত্মক কোন অসুস্থ হইয়া এই দুনিয়ায় বেঈমান হয়ে মরবেন না। প্রমাণ করে দেন তো আমার মামুদের কোরআন শোনার পরে কতটুকু ভালো লাগে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম মিল্লাতা আবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাজান, যে আয়াতগুলা তেলাওয়াত করছি, এই আয়াতগুলা কাবা ঘর গিলাফের সাথে লেখা আছে। কাবার গিলাফটা দেখতে মন চায় না? চায় ভাই। এ সিরাজগঞ্জের তারাশের ভাইরা, এই কোরআনের এই আয়াতগুলা কাবা ঘরের গিলাফের সাথে স্বর্ণের সুতা দিয়া ওই দেশের সরকার লিখে রেখে দিয়েছে, যেন হাজিরা এগুলা পড়ে আর চোখের জুতি বাড়াই নিয়ে দেশে যায়। বাজান, কোরআন শরীফ যদি কেউ পড়তেও না পারে, কোরআন শরীফ খুলে যদি কেউ এইভাবে চুমা দেয় আর হাত এইভাবে তাকাই তাকাই চোখ দিয়ে দেখে দেখে হাতটা আমি অজুটা কইরা সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যদি কোরআনে হাতও লাগায়, এই হাতটা জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কলিজার ভাই, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা আওয়াজ, যে কোরআনের একটা আয়াত পড়বে সে মনে করবে আল্লাহর সাথে কথা বলতেছে।
আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো ডাইরেক্ট হজরে আসওয়াদের উপরে যে লেখাটা স্বর্ণের সুতা দিয়ে কালো গিলাপের উপরে, এই আয়াতগুলো এখনো লেখা আছে। আমি আবার আর একটা আয়াত তেলাওয়াত করবো। হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা লেখা আছে কাবা ঘরের দরজার সামনে। আল্লাহু আকবার, জোরে করুন। মন খারাপ, এক চাষা চুপ করে চাইয়ে দিছে, ঠোঁটি কোলে নেই। হে ভাই, এ কই যাও? এ হুন, এ দাদা ভাই, তুমি যাও না, না বহু আর আহো না, যাইও না একটু পরে, জাগায় বো। এখানে আমি নাই, যদি চাষি মমতা চাইতো ওই খাটো ছেড়ি না। হে মুসলমানের পোলা, আমার চেহারার দিকে যত সময় তাকায় থাকবেন, ভাই থাক কলিজার ভাই, কষ্ট করে আসছে। দাদা ভাই লাগায় ফেলছে, প্লিজ আল্লাহ কবুল করেন। আমিন। আসলে তোমরা যে এইভাবে পুরাটা একটু ফাঁকা ফাঁকা রাখতে পারলে না, তোমরা এইভাবে একবারে লোকজন চোখের উপরে দিয়ে দিলা, আসলে তোমরা পাইছো কি জানি না। তোকে বিরুদ্ধে এখন কথা বলে তোরা আবার আমার বিরুদ্ধে ইন্ডিকেট করে এমন ভাবে ওয়াজ সারবি, কবে যে ইলিয়াস রহমান জিহাদি চিনকে লাগাচ্ছে কি পা, আর আমার মা বোন তুলে কালকে বকা শুরু হবে। কথা ঠিক না ঠিক? এই মিডিয়া যে আমাদের উপকার করছে তা না, এই মিডিয়ার কারণে আজকে মিজানুর মারাজারি দেশে আসতে পারে, জানেন না? আমির হামজার জীবন থেকে 3টা বছর যে চলে গেছে বিদায় নিয়ে জেলখানায়, এই মিডিয়ার কারণে। মামুনুল হক 3.5 বছর জেলখানায় আবদ্ধ হয়ে যে কষ্ট করে পালছে, তার জীবনটাকে ধ্বংস হয়ে গেছে, তার জীবনে এত বড় বড় রোগ দাঁড়ায় গেছে শরীরের মধ্যে, এই মিডিয়ার কারণে। শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার কি জানতো যে মামুন কখন আমার বাস দিছে, আমার বাপের মূর্তির বিরুদ্ধে কখন কথা কইছে মামুন? জানতো সে? জানতো না। এই মিডিয়ার কারণে আজকে এমন একটা অবস্থা, আপনি জানেন না। এই মিডিয়া কি লেখে জানেন? আমি কবে জানি 2014 সালের আগে বিড়ি খাওয়ার একটা স্টাইল দেখাইছিলাম, মনে আছে? ওইটাই বেশি বাইরে। আর জেমসের গান গাইছিলাম 2014 সালের আগে, হলো কি কই 11 সালের আগে। 2008 সালে মনে হয় মিরপুরে এই অবস্থা করছিলাম, মিরপুর 14 নম্বরে। 2008 সালে, কি আজকের কথা সভাপতি সাহেব, সেইটা এখনো ছাড়ে। ওইটা ওর ব্যবসা ভালো হয়। কি লেখে জানেন? নতুন করে করে বিড়ি খাওয়ার স্টাইল দেখতে চান, জিহাদিদের কাছ থেকে শিখে নেন। লাগে জানে আমি বিড়ি বানাই আর বিড়ি খাওয়ার স্টাইল ঘরে বইয়ে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? এই যে আমার বাজানরা এত জোরে তাকবীর দেয়, যে বিরুদ্ধ মানুষগুলা পায়খানা প্রস্রাব বন্ধ করে, এই যে আমার কলিজার ভাইরা আমাকে দেখার জন্য কত দূরের থেকে চিল্লাইতেছে যে এই বেটা মিডিয়া সরা। এরা তো এই মিডিয়ার পিছন দেখতে হয় না, এসে তো আমার মুখখানা দেখতে। এরা অবশ্যই আমার ভালোবাসার হলে শীতের মধ্যে নিজের টাকা খরচ করে এরাই মাঠে আসতো না, এটা বাস্তব আমি জানি। তা না হলে আমি যখন মাগরিবের সময় আসছি, পাগলের মতো আমার কিছু কিছু ভক্ত, একনিষ্ঠ ভক্ত, এরা আমার ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে না। এর এক নজর দেখার জন্য সভাপতি সাহেবকে, ওই অ্যাডভোকেট সাহেবকে রিকোয়েস্ট করতেছে, হুজুর একটু ফেস টু ফেস দেখবো। আমি তো রাগ করতেছি, একটু রেস্ট নিব, কিন্তু আবার মনে মনে ভাবে ইলিয়াস রে, তোর মতো কত ইলিয়াস ঘাটে পথে লাত্তি উষ্টা খায়, তারা তো দেখার জন্য আসে, তোরে দেখার জন্য আসছে। তুই যে নিয়ে গৌরব করিস না, দেখা দে।
এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার সাথে যেই গেছে তার সাথে আমি মুসাফা করছি। করছি না দাদা ভাই? কেন করছি জানেন? আমার মতো কত ইলিয়াস রহমান রাস্তা দিয়া অটো রিক্সা চালাইতেছে, আমার মতো কত ইলিয়াস রহমান জিহাদি ধান খেতে ধান কাটে, মৌলানা পাস করার পরও ধান কাটে। আমার আল্লাহ কত হারামি রাখছে আমার দেখার জন্য। শত শত টাকা ভাড়া দিয়ে তারপরে আসছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মানটা আমার না বাবা, এই সম্মানটার উপযুক্ত আমি না। আমি কসম করে বলতে পারি এই সম্মানের উপযুক্ত আমি না। আমি আল্লাহর কসম করে বলতে পারি এই সম্মানের উপযুক্ত আমি না। আমি সেই কোয়ালিটির আলেম না বাবা। তারপরে কেন যে হাজার হাজার মানুষ প্রতিদিন আমার সামনে বসে, আলেম আমার সামনে বসে, আমি জানি না। হয়তো এর পিছনে একটা না একটা কারণ আছে। সেই কারণটা আমি খুঁজে বের করেছি, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। কিছু আমার জনম দুঃখমে বাবার দোয়া। আমার বাবা বলছিল, ইলিয়াস রে, আমার জনম দুঃখিনী মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোর দুধের দাবি ছেড়ে দিলাম। তুই যদি আলেম হস, আমি মা বলে গেলাম। কত মা তোর জন্য পাগল হবে। বিশ্বাস করেন, আজকে একটা মহিলা সকালবেলা, ওই যে আমার সাথে ইয়াসিন ছিল, মিডিয়ার লোক আমার সাথে ছিল, একটা মহিলা অ্যাডভোকেট সাহেব, বয়স হবে 70 কি 72 হতো, একবারে সিপসিপে 72 থেকে 70 বছর বয়স হবে আমার ওই মা। সে আমারে এক নজর দেখার জন্য পাগল হয়ে আমার রুমের মধ্যে, তারা কেউ আটকে রাখতে পারে না, পাগল হয়ে রুমের মধ্যে ঢুকছে। ঢুকিয়া বিশ্বাস করেন আমার এই হাতের মধ্যে চুম্বন করে বলে, ইলিয়াস রে আমি তোরে দোয়া করে দিয়ে গেলাম, তোর মা নাই জানি, তোর জন্য হাজার হাজার মা কান্দে আর দোয়া করে। কেন ঠিক এই মহিলার যে বয়স, আমার মা বেঁচে থাকলে ওই বয়সে আমার মার মতো। ওই যে ওর কাছে জিজ্ঞেস করেন, ও সামনে ছিল, মহিলা আমার কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়। মহিলা আমার কপালে চুমা দিয়ে কয়, আল্লাহ তুমি আমার এই ছেলেটারে ভালো রাখো, যার কথায় হাজার হাজার যুবক কান্দে, আল্লাহ তুমি ইলিয়াসকে তুমি ভালো রাখো। বাজার আমার এই মাকে জীবনে আমি কোনোদিন দেখি নাই গো বাবা। আমি জীবনে এই মাটারে কোনোদিন এই নয়ন দিয়া দেখি নাই গো। সে আমার কথা শুনছে, আমি এইখান দিয়ে আসবো, আপনাকে তারাস্তানায় মাহফিলে যাব। ওই মহিলা বাজান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে যে হাজি সাহেব এখান দিয়ে যাবে, এইখানে বসবে, আমি এইখানে এক নজর তারে দেখব। আমি তখন চিন্তা করলাম, মালিক আমার জনম দুঃখিনী মা যে বলছিল, ইলিয়াস রে তোরে কত মায় ভালোবাসবো, আজকে আমি প্রমাণ পাইয়া গেলাম। বাজার গত 3 দিন আগে আমি ওয়াজ করছিলাম ঢাকা ধামরাই। এই যে মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন ধরে বলছি, বাজার আমার গাড়ির সামনে ঠিকই 60 থেকে 65 বছরে একটা মা, 60-65 বছর বয়স হলে সেই মহিলাকে দেখা কিন্তু যায়। মনে রাখবেন, তার ভিতরে যৌবনের গুনাহ করার কোনো সিস্টেম থাকে না। কথা বলে না কেন? এ মাইকেল তুমি নিচে নামো, চেয়ার সরাও। গুনাহ করার সিস্টেম যদি মনের ভিতরে আসে, এইরকম মহিলার চেহারা দেখা হারাম। 60-65 বছর হয়ে গেলে যাদের, আপনারা যারা বালেগ পুরুষ বিবাহিত, সহজে বুঝে নেবেন, আমাদের মা বোনদের মাসে মাসে যেটা হয়, শরীর খারাপ হয়, এটা বন্ধ হয়ে গেলে ওই মহিলাকে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, যদি এই মহিলাকে দেখলে ভিতরে গুনাহ না আসে। এই মুসলমানের পোলা, আমার এই মা আমার এই গাড়ির সামনে এইভাবে দাঁড়াইছে, বাবা আমি তোমার একটু হাতটা ধরবো, তোমার হাতের মধ্যে তোমার মায়ের মসজিদে কিছু দিয়ে দেব।
তুমি তোমার মাল লেগে মসজিদ করছো। এই কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ সব জানেন, অন্তর্জামী। ওই সিরাজগঞ্জের ভাইরা, যখন ওই মহিলা আমার হাতে টাকা দিয়ে খতখত করে কাইন্দে দিয়েছিল, বাবা এতদিন শুধু তোমার ইউটিউবে দেখছি, মোবাইলে আর টিভিতে দেখছি, দেখে দেখে কাঁদছি, আজকে বাস্তব ওয়াজে শুনে কাঁদলাম। ও বাবা, তুমি এমন মায়ের সন্তান, হয়তো তোমার মা তোমার জন্য অনেক দোয়া করে গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ বাবা, এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা সে যার অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মন খারাপ আপনাকে? বেশি রাত করবো না, চিন্তা করি না, উঠছি সকালে, শেষ করবো সকালে, যেন ফজরের নামাজ আপনাকে ডিস্টার্ব না হয়। তুমি বই যাও দুইটা মতো দেখি কয়টা, তুমি কয়টা মতো খাও। তুমি এবার উঠে মুতার নাম দিয়ে উঠে যাই। এই একসাথে বলতে হবে, এই কোরআনটা কার? ওই আল্লাহ এখনো আছে না? আছে। ওই কোরআনের বিরুদ্ধে। আর এই যে বারবার যে অটোটা যায়, এটা কি দেহস্তা তো রে ভলান্টিয়াররা? এটা কি এর গাড়ি? এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কাটা আমিন। আল্লাহ এখানে যারা বসে আছে সারাদিন কাজ করছে, ধান খেতে, ধান মরাই করছে, ধান কাটছে, আল্লাহ গিরাস্তি করা, ধান কাটে, এটাও তো আপনার একটা ইবাদত। জোরে করে মারহাবা। এই রেজেক অন্বেষণের জন্য খেতে নামা, এটা নফল নামাজের সওয়াব। আপনারা জানেন, যদি ফজরের নামাজটা পড়ে কাশিটা হাতে নিয়ে আপনি ধান খেতে, ধান কাটতে যান, যত সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আপনি নফল নামাজের সওয়াব পাবেন। আর ফজরের নামাজ না পড়া গামছাটা মাজায় বাইন্দা মাল কাঁচা দিয়ে ধান কাটতে নামবা, মরিয়া দেখবা কুত্তা যেমন পিড়ায় ফেরেস্তার এমনি পিড়াই। তোমারটা ভালো বুঝলাম, আর আল্লাহটা বুঝি বুঝলা না। এই জন্য নামাজটা পড়ে তারপরে মাঠে নামবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এইটা যারা বুঝছে ওরাই আল্লাহর জান্নাতে গেছে। ঠিক এইরকম একটা আল্লাহর সাথে জেহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করার একটা জালিমের আবির্ভাব হয়েছিল, নাম ছিল তার আব্রাহা। নাম কি? জোরে কর। তো আব্রাহা আসলেন যে সমস্ত পৃথিবীর মানুষগুলা বাক্কা শহরে যায় কেন? কি আছে ওখানে? ওখানে কি দেখতে যায় সারা দুনিয়ার মানুষ? আরে আমি আব্রাহার দেশে মেলা মিলে বছরে 2 দিন, এই মেলা থুইয়া তারা যায় ঠেলা খাইতে কাবায়, মক্কায়। ওই জায়গায় আছে কি? এখন দিলটা নরম করবেন। যদি আপনি দিল নরম করে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি ওই ঘরটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজানরে আব্রাহা সৈন্য সামন্ত্র নিয়া কাবা ঘর দেখার জন্য বেঈমান আসছে। এই আমার সিরাজগঞ্জের তারাস থানার ভাইরা, আমি দেখবো কাবা ঘরটা দেখার জন্য কার কার নিয়ত আছে। যখনই বেঈমান কাবা ঘর দেখার জন্য আসছে, শয়তান কিন্তু হজের নিয়ত করে আসে নাই, উমরার নিয়ত করে আসে নাই। উমরা হজ আমার আল্লাহ তাআলা নবীর জামানা থেকে শুরু করে দিয়েছে বাবা। যে ব্যক্তি হজ আর উমরার নিয়ত করে কাবা দেখতে যাবে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেবে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে বা উমরা করবে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দিবে গো বাবা, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। জীবনে যদি কোনো মানুষ একবার আশা লাগবে না, চাও দিলাম না পানি সরা বারবার আপনি এই পাশ দিয়ে আসবে, চা লাগবে না, হয়েছে বহুত চা খাইছে, এত চা মানছে খায়, কিন্তু বিলাটা পাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন তো। কষ্ট পেয়েছেন? শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে শয়তান আসছে কাবাঘর দেখার লাগে, উমরা করার লাগে না। আপনি যদি জীবনে চান্স পান কাবা ঘরে যাওয়ার, উমরা করতে যাবেন না দেখতে যাবেন? আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। বাস শয়তান আসছে, আসার পরে দূরে দাঁড়ায় দেখতেছে কিছু মানুষ
দিলটা এখন নরম করবেন। কিছু মানুষ মুলতাজিমের সামনে দাঁড়াইয়া, হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া, অজরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বিশ্বাস করেন বাবা, আমি যখন এই যে আমার মাথার যে চুল দেখতেছেন, এই চুলগুলা, এই মাঝখানের চুলগুলা কিন্তু আমি উমরার থেকে রেখে আসছি। গত মাসের 27 তারিখে আমি উমরার থেকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে এই পাশে চুল কানের উপর দিয়ে উঠে যায় বিদায় আমি এই জায়গাটারে সাইজ করছি, কিন্তু মাথার মাঝখানের চুলগুলা কিন্তু এই অ্যাডভোকেট যখন আমার বাড়িতে গেছে, আমি কিন্তু আমার উমরার খেজুর তারে খাওয়াইছি। জিজ্ঞেস করেন, জমজমের পানি তারে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বেঈমান আব্রাহা দেখতেছে কাবা ঘরের সামনে দাঁড়ায়া কিছু মানুষ কাবা ঘরের দরজাটা দিয়ে অঝরে কাঁপতেছে। আল্লাহু আকবার বলতে পারো না। বেঈমানের মধ্যে হিংসা লেগে গেল। কিরে, এই একটা কালা ঘর, পাথর আলো কালো, এই কালো ঘরটা দেখে মানুষ এইভাবে কান্দে। হিংসা লাগার পরে বেঈমান দেখবেন মানুষকে সবচেয়ে বেশি পতন ঘটায় হিংসা। হিংসার অহংকার, কথা ঠিক না বেঠিক? এ বাজার, এই বাংলাদেশে দেখবেন যারাই হিংসার অহংকার করে ক্ষমতায় থাকতে চাইছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই বাংলাদেশে যারাই হিংসা করে অহংকার করে ক্ষমতায় থাকতে, শুধু বাংলাদেশ না, এই পৃথিবীতে যারাই অহংকার করছে ওরাই পতনে চলে গেছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। মাঝে মাঝে দেখতেন আমাদের একজন মন্ত্রী ছিল, নাম ছিল তার কাউয়া কাদের। হে মাঝে মাঝে মাইক্রোফোনের সামনে তারা এমন এমন অহংকারী কথা বলতো, আওয়ামী লীগের কি আছে না আমার দেওয়ার বিষয় না, আমার চাইতে বড় আওয়ামী লীগ আর কে হইতে পারে, মনে মনে ধরে নেন। কেন আমার বাড়ি যখন গোপালগঞ্জ, আপনারা তো ভাবছেন আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ, কিন্তু আমি কোন দল করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি। কেন জানেন? বাংলাদেশে যেগুলা রাজনীতি হয়, এগুলা রাজনীতি না, এগুলো পশা নীতি। কথা ঠিক না বেঠিক? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির একটারও বাড়িতে ঘুমাইতে দেয় না। 15-16 বছর বেটারা জঙ্গলে জঙ্গলে ঘুমাইছে। এখন আবার ওরা গেছে, ওরা ধান খেতে ঘুমায়। কথা বলেন কেন? এটা রাজনীতি। রাজনীতি ছিল রাজার নীতি, উদার মন থাকবে। এই ভাই, আমি ক্ষমতা আসছি, ক্ষমতা আমি চিরদিন থাকতে পারবো না, আমার ভাইয়ের ক্ষতি আমি করবো না। কথা বলে না কেন? আওয়ামী লীগেরা যা করে গেছে, বিএনপিরা সেই হাত পথে হাঁটতেছে। কিন্তু মনে রাখতে হবে, রাজনীতি কাকে বলে? যার ভিতরে কোরআনের নীতি আছে, বিশ্বনবীর আদর্শ আছে, তাকেই বলে রাজনীতি। আল্লাহ দোয়া করেন এই বছর যেন অন্তত ইসলামী মাইন্ডের কয়েকটা এমপি মন্ত্রী সংসদে যায়। যদি ইসলামী মাইন্ডের অন্তত 10 থেকে 20টা এমপি আলেম ওলামা মনে হয় যদি আল্লাহ নেয়, অন্তত মদের লাইসেন্সের বিরুদ্ধে তারা কথা বলবে, পতিতালার বিরুদ্ধে কথা বলবে। আলেম ওলামা যাক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে দুঃখা করে দেখায় দেন তো, কে কে চান? হ্যাঁ ওইসে তুমি বইয়া পড়ে তাকবীর দেবো, আমি মানব না। তাকবীর দিবা বেটা হিজলা পিডিকে মতো দিবা, তাকবীর দিবা হযরত ওমরের মতো। আল্লাহু আকবার বলতে পারে না? এবার আমি আবার বলছি, অন্তত 10 থেকে 20টা আলেম উলামা, মামুনুল হকের মতো, সরমনাই বিশ্বাবের মতো, জামাত ইসলামের কিছু বাবা বাবা আলেম উলামা সংসদে যা, যে দলই যাক, তাদের সাথে আলেম যা, অন্তত প্রশ্নকারের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে, যারাই মাহফিলে বাধা দেয় ওদের বিরুদ্ধে, টিটুর টেপে ধরার জন্য, গলা চিকবে ধরার জন্য কয়েকটা বাঘা বাঘা আলেম সংসদে যা। কে কে রাজি আছো? আলেম ওলামাকে হাত উঁচা করে দেখায় না। মাশাআল্লাহ, ওর কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসারে বিনিময় খরিদ করো। যেরকম আমি আওয়াজ তো এরকমই হবে। শুধু আমার দিকে তাকাবেন, যারাই দেখবেন অহংকার করেছে ওরাই দুনিয়া থেকে খতম হয়ে গেছে।
অহংকারী বাচ্চার মধ্যে সবচেয়ে অহংকারী ছিল বাচ্চা আব্রাহা। এর মতো অহংকার বাচ্চা পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ও শয়তান কাবাঘর দেখতে এসেই ওর ভিতরে অহংকার ঢুকলো। ও পট করে বলে দিল, আমিও এমন একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ, যারা আসতে কবেন হেতানের রোগে ধরবে, হেতাইনের রোগে। জবান আল্লাহ দিছে, আল্লাহর জন্য বলেন তো নাউজুবিল্লাহ। শয়তান বলল, ডাইরেক্ট কাবাঘরের সামনে দাঁড়ায় বলল, সূরা ফিলের আলোকে দেখেন, আমি আবার পড়ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই আব্রাহা কাবাঘর দেখতে এসে ওর মনের ভিতর শয়তানি ঢুকলো যে আমার এমানের মানুষও মেলা থুইয়া এই কাবাঘরের সামনে ঠেলা খাইতে হেকে। কারণ যারা হজ করছেন তারা দেখছেন তপ করার সময় কিন্তু বাবা অনেক সাফাসাফি হয়, অনেক ভাইপুতা খেতে হয়। হযরত সুমাদের জিব্বা বের হয়ে যায়। কি হাদিস আপনারা দেখেন নাই? জিব্বা বের হয়ে যায়। এত জিব্বা বাইর হওয়া, এত কষ্ট করে হযরত সুমা দেয়, আবার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দূর, আমি এমন একটা কাবা বানাবো, যেই কাবা বানাবো আমি স্বর্ণ দিয়া। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় বাড়ি করতে বেশি। শয়তানি আমানে ঢুকেই, শয়তানি আমানে প্রবেশ করেই ডিক্লার দিল, আমার এই দেশে যাদের বাড়িতে অন্তত এক ভরি স্বর্ণ আছে, আমার রাজ দরবারে উপস্থিত করতে হবে। শয়তান পুরা 6 মাস স্বর্ণ খনি থেকে স্বর্ণ তুলে প্রত্যেকটা গরিবের বাড়ির থেকে এক রতি সোনাও যদি থাকতো এটাও সংগ্রহ করত। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর। শয়তান স্বর্ণের ইটাগুলা বানিয়ে কাবা ঘর নির্মাণ করল, ডুপ্লিকেট কাবা। এমনই এখনো পর্যন্ত কাবা আছে। নাউজুবিল্লাহ বলেন। অহংকারী জালিম ডিক্টেটর স্বৈরাচার, এই স্বৈরাচার আব্রাহা যখন কাবাঘর নির্মাণ করলো, করতে দেরি আছে, সে ডিক্লার দিয়ে দিল, আমার এই কাবার পাশে যারাই একবার তপ করতে আসবে, রাত যাপন করার জন্য সুন্দরী সুন্দরী মেয়েরও ব্যবস্থা থাকবে। শয়তান জানে সৌদি আরবের মানুষ, ইয়ামানের মানুষ, তুরস্কের মানুষ, মিশরের মানুষ মেয়েদের কাছে দুর্বল। এই অফার দিয়ে দিল, যারা আমার মেলায় আসবে তাদের জন্য সুন্দরী মেয়ের রাতের খেদমতের ব্যবস্থা থাকবে। এই অফার দিলে কোন যুবক বাইতে বয়ে থাকবে? বাছাই করা মেয়ে থাকবে আমার কাবা ঘরে যারা আসবে। আমার মন খারাপ। এইবার আমার আল্লাহর পক্ষে একটা আওয়াজ দিয়ে, যদি এমন কাবা বাংলাদেশে কেউ বানায়, ওর কাবা আর ওরে একসাথে পিটাই ভেঙে গেলাম। রাজা আছেন না নাই? এমন একটা কাবা কিন্তু কয়েক বছর আগে ফটিকছড়ি চট্টগ্রামে বানাইছিল। বন্ডর মুরিদ গুলা হ্যার বানানো কাবার পাশে তপ করতো আর বলতো, আমাকে হজে যাওয়া লাগবে না, আমার পীর বাবা কেবলা কাবা। আর পীরই বলে কেবলা কাবা, ওইটাই বলে কাবা। বলেন এইরকম যদি বাংলাদেশে আবার কেউ বলে, ওরে আস্থা রাখবো, ওরে পিডাইয়া জাগায় বুলা বানায় ফেলাবো ইনশাল্লাহ। বলেন তো, বাংলাদেশে এমন পীরও আছে রে বাপ, আপনাকে ওই গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এমনও পীর আছে, ও শয়তান নামাজও পড়ে না। ঠিক না বেঠিক? ও মহিলা মুরিদ করে, আছে না? মহিলা যে মুরিদ করে ওইটা মানুষ না, ওটা শয়তান। ওইটা কি? আবার সারা রাত দেখবেন কুকুম কুকুম জিকির করে। অতএব আল্লাহর 99টা নাম তো সবসময় ডাকবেন ইনশা। দেখেন এই বেঈমান আব্রাহা ও দেশে যাই কাবাঘর নির্মাণ করে বলে দিল, আমার এই দেশে এই কাবা দেখতে যারা আসবে তাদের রাতের খেদমতের জন্য নারী ফিরি, খাবার ফিরি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, পাক্কায় 10টা বাজে। এখন মুনাজাত করি, আল্লাহ হবে না? তাহলে আমার কলিজার যুবক ভাইরে আওয়াজ দেন, দেখবেন আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিয়েছে। রেডি? রেডি?
হ্যাঁ, বেঈমান বলে দিল আমার এই কাবা দেখতে যে আসবে, এই স্বর্ণের কাবা, ওই কালো কাবা ঘর দেখতে তোমরা কেউ উমরায় যাবা না, হজে যাবা না। আমার দেশে যারা উমরা করতে আসবা তাদের জন্য রাতের সবচাইতে আমার ইয়ামানের সবচাইতে সুন্দরী মেয়েদের খেদমত করতে দিব, এবং খাবার ফ্রি, থাকন ফ্রি, পোশাক ফ্রি, যে কয়দিন থাকবে গাড়ি ফ্রি। কোন এই সুযোগ কে ছাড়ে? আবু জেহেলের জীবনের সবচাইতে বড় ভালো কাজ ছিল এইটা, এর চাইতে ভালো কাজ আর আবু জেহেল করে না। বাসান এবার আমার দিকে তাকান। আবু জেহেল হুজুরের দাদা যখন ছিল মক্কার প্রেসিডেন্ট, আমার নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, হুজুরের 9 জন চাচা বাবা। এবার আমার দিকে তাকান, শুধু আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ আবু জেহেলের সাথে সব সময় চলাফেরা করত, উতবা সাহেবের সাথে চলাফেরা করত। আমার নবীর বাবার চেহারা এত সুন্দর ছিল বাবা, মক্কার সমস্ত নেতাগুলা নবীর না দেখে কেউ দোকান খুলতো না, নবীর বাবার চেহারা না দেখে কেউ বাজার ব্যবসায় যাইতো না। আমার নবীর বাবা আব্দুল্লাহর চেহারা না দেখে কোন ছেলেরা স্কুল কলেজেও যাইতো না। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, সারাদিন তারা কাবা ঘরের সামনে বসা করায় রাখতো। আব্দুল্লাহর দেখলে বাবা অনেকের পেট ভরিয়া যাইত। কারণ কি জানেননি? আমার নবীর নূর তখন আব্দুল্লাহর কপালে বিরাজ করতেছে। সারা দুনিয়ার রহমত তখন আব্দুল্লাহর দুই কপালের মাঝখানে। আল্লাহু আকবার, জোরে বলেন বাবা। কষ্ট হইতেছে? আব্দুল্লাহ তোরে নেওয়া যাইব না, তোরে নিলে মহিলারা হরতাল করব। আমরা ইয়ামানের বাদশা আব্রাহার কাবা দেখতে যাবো, তোর বাবার কাছ থেকে পারমিশন নেই। আব্দুল্লাহ বলে আব্বা শুনছো, জালিম আব্রাহা কাবা করতে দেখতে এসে ওর ভিতরে হিংসা ঢুকে গেছে, ও বলে এখন কাবা ঘর বানাই ফেলেছে। আব্দুল মুত্তালিব বলে কাবা দেখতে যাইবা আব্রাহার সাথে আবার প্রেমে পইরা আব্রাহার দেশে থাকতে যাইও না, ও চাইতেছে আল্লাহর ঘরটাকে ড্যাম দেওয়ার লাইয়া। আসলে পৃথিবী একদিকে, আমার আল্লাহর কাবা একদিকে, ঠিক না বেঠিক? আবু জেহেল বলে চাচা একটা কথা কই কি, আমরা 50 জন যুবক যাই আব্রাহার ঘরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব এক বাক্যে অনুমতি দিয়ে দিলেন, যা দেখে আসবি শয়তান কি ঘর বানাইছে। আবু জেহেল এবং হুজুরের 9 জন চাচা, হারিস, নামগুলো লেখেন আমার কাছে, হারিস, হাজল, জুব্বুর, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আব্বাস, হামজা, আবু তালেব, এই 9 জন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ 10। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 10টা ছেলের নাম বললাম। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা ছেলে। আল্লাহু আকবার বলতে পারলেন না? 16টা ছেলে মেয়ে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় সবচেয়ে বড় শক্তিশালী। আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে বললেন, হারিস আব্বা, হাজাল আব্বা, মুখাইদ আব্বা, আবু লাহাব আব্বা, বেঈমানের কাবা দেখতে যাবি, বেয়াদবি করবি না, শুধু আর কাবাটা ভিজিট করে আসবি, আর এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাইন্দে বলে আসবে, আল্লাহ তোমার কাবার সাথে টিক্কা লাগাইয়া অহংকার করে যে কাবা বানাইছে ওর কাবা ধ্বংস করে দাও। আব্দুল মুত্তালিব এই দোয়া করতে বলছে। আবু জেহেলের মাথার মধ্যে তো শয়তান, খুব রাগী মানুষ। আবু জেহেল গেছে কাবা দেখতে, যাইয়া দেহে পুরা কাবাটা স্বর্ণের ইটা দিয়ে বানাইছে, পুরা গেলাপটা কালার ভিতরে আবার স্বর্ণের সুতা দিয়ে বিভিন্ন ধর্মের জিনিসগুলা মূর্তি লাগায় রাখছে। আবু জেহেল দূরের থেকে দেখিয়া বলতেছে, এইটা কি আপনার কাবা? কয় হ্যাঁ।
এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আব্রাহা বলে, আপনারা কি মক্কা শহর থেকে এসেছেন? আবু জেহেল বলে, জানেন আমাকে মক্কা শহরের প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবের বড় ছেলে উনি হারিস। হারিস আব্দুল মুত্তালিবের ছেলে? হ্যাঁ। ইডেলম মেজে ছেলে মুতাইদ। বেঈমান 9টা ছেলের কথা শুনে খুশিতে বাপ বাপ, আব্দুল মুত্তালিবের ছেলেরা আমার কাবা দেখতে আসছে, আমার চাইতে আর দামি কে আছে? আবু জেহেল বলে, আমি কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলে না, আমি ওনার চাচাতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম। শুনেন, যদিও আমি তার চাচাতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম, কিন্তু আমি এগো 9 জন সহ 50 জন যুবক যে আপনার কাবা দেখতে আসছে, আমি কিন্তু ওদের আমির সাহেব। মিয়া বন্ডা এখন কই লাগে, এখন কি দিন ইসলাম আসেনি? আপাতত ধরে নাও, আমি না শুরুতে বলছি আবু জেহেলের জীবনের সবচেয়ে ভালো কাজ এইটা। বলতেছে আমরা 50 জন আইছি, এই 50 জনের আমির কিন্তু আমি। আবু লাহাব বললে, আপনার কয়টা লাগবে দেখুন। আব্রাহা বলে দিল, কয়টা মেয়ে লাগবে খেদমতের জন্য? এবার আওয়াজ দিয়ে আবু জেহেলের জীবনের সবচেয়ে ভালো কাজ এটা। তাফসীরের প্রত্যেকটা কিতাবে পাবেন, তাফসীরে মুজহির, তাফসীরে মারুফুল কোরআন, তাফসীরে উলুমুল কোরআন, তাফসীরে মাযহারি, একই কথা। আবু জেহেল একটা কথাই বললেন, আমার মেয়ের খেদমত লাগবে না, আমি সারা রাত আপনার কাবার মধ্যে বইয়ে বইয়ে ইবাদত করব। সুবহানাল্লাহ দরকার নাই, নাউজুবিল্লাহ দরকার নাই, চুপ করে বইতে। কারণ এখানে কিচ্ছু কওয়া যাবে না, শয়তান তো আবু জেহেল, ও এক শয়তান, ও এক শয়তান, বুঝেন নাই? কিন্তু আর জীবনে ভালো কাজ হলো এইটা, যখন আমি বলতে কই তখন বলবেন, ঠিক আছে? বলে সারা রাত আমরা 50 জন আপনার কাবার ভিতরে ঘুমামু, আমরা রেস্ট হাউসে হোটেলে যাব না, কোন নারীর খেদমতের দরকার নাই, আমরা নারীর পাগলের লেগে আসি নাই, আমরা আসছি তোমার কাবাটা ভিজিট করতে। আমাগো কাবা জাতির পিতা ইব্রাহিমের বানানো, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমাগো ঘরটা সারা দুনিয়ার মাঝখানে, এই ঘরটা আমাগো হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছে, অতএব এটার আমরা সম্মান করি। তোমার ঘরটা দেখতে আইছি, দেখি আমাগোটার মধ্যে আর তোমারটার মধ্যে পার্থক্য কি? আমাগোটা ইব্রাহিম আর ইসমাইল বানাইছে কাবা ঘর বানাইছে পাথর দিয়া, আর তুমি বানাইছো স্বর্ণ দিয়া। আমাগো গিলাপটা হলো কাপুরের, তোমারটা হলো স্বর্ণ আর রূপা। তোমার কাবার মধ্যে আমরা সারা রাত ইবাদত করব। আব্রাহা বলে, আমার জীবনের সবচেয়ে প্লাস পয়েন্ট, আমি যেটাই চাইছিলাম সেটাই হয়েছে। আল্লাহু আকবার। এখন করুন, আরো জোরে করুন, আরো জোরে। আল্লাহ আছে না নাই? এ বাজান, এবার একটা আওয়াজ দিও। আব্রাহা দামি দামি খাবার, উট আস্তা জবাই দিয়া বাবা পাকাইয়া ভুনা করিয়া বিভিন্ন রং বেরঙের খাবার পাকাইয়া আব্রাহার বানানো খাবার চত্বরে বাজান বড় বড় মেহমান খানার আয়োজন করল। আবু জেহেল খায় আর মুকাইদ রে বলে, হুজুরের চাচা 3 নাম্বার চাচা মুকাইদ কে বলে, হারিস কে বলে, হাজল কে বলে, আবু লাহাব কে বলে। ভাইজান বুঝছো কি? আমরা বুঝি নাই না? এইবার পারলে দিও, এবার তোমাকে দাদাকে দিয়ে 2 বার দিও। জীবনের বিনিময় হলো ইসলামে একটা হবে, 2টা হবে না। তারাশের ভাইরা আপনারা রাজি আছেন না নাই? উলামা ইকরাম এবার দেখা যাবে কে কে রাজি আছেন। যদি 2টা ইজতেমার পক্ষে কেউ থাকে, আমি মনে করব সে আলেম উলামার পক্ষে না, সে আলেমদের ভালোবাসেই না। সমস্ত উলামা ইকরাম একই মত, ইজতেমা হবে একটা। কয়টা ইজতেমা হবে? ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে 2টা দিয়ে কোনো লাভ নাই, কারণ 2টা যে মিলায় পরেরটা দেখবেন অর্ধেক কেন 10 ভাগের 1 ভাগ লোক হয় না। অতএব এটা করা যাবে না, আমরা সবাই মিলেছিল একটাই করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন, দাওয়াত ও তাবলীগের কাজগুলো সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। তাকান এদিকে। তো হযরত ওমর 38 বছর বয়সে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যখন ইসলাম কবুল করেছে, আমি তো দেখলাম ইসলাম কবুল করার পরে ইসলামের অবস্থা খুবই শোচনীয়। মুসলমান
বুক ফুলে কথা বলতে পারে না, আবু জেহেলের মতো কাট্টা শয়তান, সে যে ধর্ম পালন করে এই ধর্ম ধর্মই না। ঠিক না বেঠিক? পৃথিবীতে একমাত্র ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান হলো আমার আল্লাহর কাছে চয়েসকৃত ধর্ম, লাইককৃত ধর্ম, সবচাইতে দামি ধর্ম। কথা ঠিক না বেঠিক? এছাড়া যত ধর্ম আছে মনে করবেন প্রত্যেকটা ধর্মের ভিতরে গোরামি আছে, শয়তানি আছে, মানুষ রচিত কালাম আছে। আর আমার ধর্মের ভিতরে সবচেয়ে বড় কালাম হলো আমার মাহমুদের কোরআন। কোরআন যে বাস্তব এটা তার প্রমাণ করে দেব আজকে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচারের নামের তালিকায় আরেকটা শয়তানের নাম ছিল বাদশা আব্রাহা। কি নাম? বাজানরে বাদশা আব্রাহার কাছে একজন জিয়া বললেন, ও বস, আপনি তো ইয়ামানের বাদশা, সারা দুনিয়া আপনাকে বস মানে, আপনি জাতিসংঘের চেয়ারম্যান, আপনি এই পৃথিবীতে পরাশক্তি, আপনার সামনে দাঁড়াইবার মতো কোনো দেশ নাই। রোমান সম্রাট সহ আপনার সামনে দাঁড়ায় থাকে, আজারবাইজানের সরকার শুদ্ধ আপনারে ভয় পায়। ও ইয়ামানের বাদশা আব্রাহা, আপনি এত ক্ষমতার মালিক, কিন্তু আপনি ইয়ামানের বাদশা হইয়া আপনার দেশের মানুষগুলাও বাক্কা শহরে যায়। বাক্কায় যায় কেন? বাক্কায় কেন যায় জানি না, তবে বাক্কায় একটা ঘর আছে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।